আয়নার সামনে দাঁড়িয়ে আইফোন দিয়ে ভাব নিতে ভালোই লাগে, তাই না? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা তিনজন মিলে প্ল্যান করলাম যে বাইরে খাওয়া দাওয়া করব। তাই তিনজন মিলে বের হয়ে পড়লাম বাইরে খাওয়া দাওয়া করার উদ্দেশ্যে। বাইরে খাওয়ার মূল উদ্দেশ্য হলো আমরা মেসে থাকি, আর মেসের খাবার জানিনি তো কেমন হতে পারে। তো একঘেয়েই খাবার ভালো লাগতেছিল না বলে তো আমরা প্ল্যান করলাম আজকে বাইরে খাবো। তো রিক্সা উঠে পড়লাম, রিক্সা উঠে ভাবতেছিলাম যে কোন রেস্টুরেন্টে আজকে খাওয়া যায়। তো যেতে যেতে সামনে একটা রেস্টুরেন্ট পড়লো, তো ভাবলাম আজকে এই রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করা যাক। তাই রিক্সা থেকে নেমে পড়ে রিক্সার ভাড়া দিচ্ছি। ভাড়া দেওয়া শেষে আমরা রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গেলাম। তো রেস্টুরেন্টে ঢুকে আমরা যে সুন্দর টেবিলে বসলাম, বসে এখন দেখা যাক কী অর্ডার দেওয়া যায়। এর মধ্যে আসিফ আবার খাবার চুজ করছিল, আর আমি এদিকে একটু পোস্ট পাস নিতেছিলাম। তারপর আসিফ আমার হাত থেকে ফোনটা নিয়ে ও একটু পোস্ট পাস দিতেছিল, বুঝেনি তো আইফোন পাইলে যা হয়। আমাদের দেখে আবার রোহানও একটু পোস্ট দিল। এদিকে অর্ডার নেওয়ার জন্য ওয়েটার এসে দাঁড়িয়েছিল, তাই ভাবলাম আগে অর্ডারটা দিয়ে ফেলি। তো আমরা এখান থেকে চুজ করলাম যেটা সেট মেনু অর্ডার দেবো, যেটা দাম 380 টাকা। তাই তিনজন মিলে 3টা সেট মেনু অর্ডার দিয়ে দিলাম, আর এদিকে ওয়েটার আমাদের অর্ডারটি নোট করে নিল। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের সামনে খাবারটি চলে আসলো। তো এখন আমরা খাবারটি টেস্ট করে দেখব কেমন লাগে খাবারটা। আর খাবারের মধ্যে ছিল বিফ ডাম বিরিয়ানি, চিকেন বাটার মশলা এবং দই, আর সাথে ছিল একটু আচার। আর সালাদ হিসেবে দিয়েছিল 2 পিস শসা এবং 1 পিস লেবু, আর সাথে একটা মরিচ। এদিকে আমি ভিডিও করছি আর ও আমাকে দেখায় দেখায় খাইতেছে। তাই ওকে জিজ্ঞেস করলাম যে খাবারটা কেমন লাগছে। ও 1 চামচ খেয়ে বললো খাবারটা নাকি অনেক সুন্দর হয়েছে। তারপরে ক্যামেরাটা সামনে ঘুরিয়ে আমিও খাওয়া শুরু করে দিলাম। তারপরে খেয়ে বুঝলাম যে আসলে খাবারটা অনেক সুন্দর। আমার খাবার দেখে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে ভিডিওটা কন্টিনিউ করি। খাওয়া দাওয়া শেষে একটা বড় বিল ধরিয়ে দিয়ে গেল, আর আমাদের টোটাল বিল হয়েছে 1260 টাকা। বিল দেওয়ার পরে আবার আমরা 3টা কফি অর্ডার করে দিলাম, কারণ আমাদের পেট এখনো ভরছিল না। আর রেস্টুরেন্টে যে কোল্ড কফি খাওয়ার মজাই আলাদা। কোল্ড কফি না খেলে খাওয়া দাওয়াটা সম্পূর্ণই হয় না আমাদের। কোল্ড কফিটা দেখতে যেমন সুন্দর ছিল এবং এর টেস্টটাও ছিল অনেক সুন্দর। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা মেসে ফেরার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। আর রাত তখন অনেক হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি মেসে ফিরতে হবে, তা না হলে মেসের গেট বন্ধ করে দিবে। আর গেট বন্ধ করে দিলে অনেক ঢোকা ঝামেলা হয়ে পড়বে, তাই আমরা বের হয়ে পড়লাম। তো বের হয়ে আমরা রিক্সার জন্য ওয়েট করছিলাম, কিন্তু রাত বেশি হওয়ায় এদিকে রিক্সা পাওয়া যাচ্ছিল না, তাই আমরা একটু সামনে এগিয়ে গেলাম। তারপরে আমরা রিক্সায় উঠে মেসের উদ্দেশ্যে রওনা দিলাম। আর আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আমাদের নতুন পেজে সবাইকে একটু ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।